অন কিলিং এ ট্রি রিটেন বাই গিভ প্যাটেল, ক্লাস 12 প্রথম পোয়েম। এখান থেকে আমাদের SAQ প্রিপারেশান নিতে হবে। কোন SAQগুলো পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো? রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024-এ যে বইটা বার করেছে ওখান থেকে ওরা ক্লাসিফায়ার প্লাস সাজেশন একটা রেডি করে দিয়েছে। তো আমরা সেই বইটা ধরে অন কিলিং এ ট্রি এই কবিতার SAQগুলো আলোচনা করে নেব, মেনলি সাজেশনস সেটাকে আমরা আলোচনা করব। ওটা রয়েছে পেজ নাম্বার 182, 182 পৃষ্ঠায়। একের দাগে হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে কত সময় লাগে? আমরা উত্তর লিখব ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে অনেকটাই সময় লাগে। দুইয়ের দাগে হোয়াট ইজ নট এনাফ টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে গেলে কোন জিনিসটা যথেষ্ট নয়? না এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ইজ নট এনাফ টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে গেলে ছুরির সামান্য আঘাতটা যথেষ্ট নয়। তিনের দাগে হাউ ডাজ এ ট্রি গ্রো, একটা গাছ কী করে বড় হয়ে ওঠে? না এ ট্রি গ্রোজ স্লোলি ফর ইয়ার্স বাই কনজিউমিং দ্য আর্থ, একটা গাছ বড় হয়ে ওঠে বছরের পর বছর ধরে পৃথিবী থেকে বা মাটি থেকে পুষ্টিরস নিয়ে। চারের দাগে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন, এই কনজিউমিং দ্য আর্থ এই কথার মানে কি? উত্তর হচ্ছে ইট মিনস টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম ইনসাইড দ্য আর্থ, এর অর্থ হচ্ছে মাটির ভেতর থেকে পুষ্টিরস নেওয়া। পাঁচে দাগে হোয়াট হ্যাজ দ্য ট্রি স্লোলি কনজিউমড, গাছ আস্তে আস্তে কী কনজিউম করেছে? উত্তর হচ্ছে দ্য ট্রি হ্যাজ স্লোলি কনজিউমড দ্য আর্থ, গাছ আস্তে আস্তে কনজিউম করেছে মাটিকে, অর্থাৎ মাটির ভেতরে পুষ্টিরসকে। ছয়ের দাগে হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড অ্যান্ড ফেড আপন, গাছ কোন জিনিসটাকে নিমগ্ন করেছে এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছে? আমরা উত্তর লিখব এ ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স অ্যান্ড ফেড আপন দ্য আর্থস ক্রাস্ট, একটা গাছ অ্যাবজর্ব করেছে সূর্যের আলো বাতাস জলকে বছরের পর বছর ধরে এবং মাটির উপরিতলে বা উপরিভাগে যে খাদ্যরসটা রয়েছে সেখান থেকে খাদ্য গ্রহণ করেছে। সাথে থাকে হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাস হাইড, এই লেপ্রাস হাইড বলতে কী বোঝো? আমরা লিখবো ইট মিনস দ্য রাফ বার্ক অফ এ ট্রি, এই লেপ্রাস হাইড বলতে কিন্তু গাছের যে অমসৃণ ছাল বা বাকলটা রয়েছে ওটাকে বোঝানো হয়েছে। আটের দাগে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, এবং তার কুষ্ঠরোগীর মতো চামড়া যেটা তার বাইরে থেকে। হোয়াট ডাজ হাইড রেফার টু, এখানে হাইড বলতে চামড়া বলা হয়েছে নাকি অন্য কিছু বোঝানো হয়েছে? আমরা উত্তর লিখব হেয়ার হাইড রেফার্স টু দ্য বার্ক অফ এ ট্রি, এখানে হাইড বলতে বোঝানো হয়েছে গাছের ছালকে। নয় দাগে ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট, কোথা থেকে গাছের পাতাগুলো গজায়? উত্তর হচ্ছে লিভস স্প্রাউট ফ্রম দ্য লেপ্রাস হাইড দ্যাট ইজ দ্য বার্ক অফ এ ট্রি, এই পাতা গজায় কিন্তু সেই কুষ্ঠরোগীর চামড়া থেকে, এখানে কুষ্ঠরোগীর চামড়া বলতে বলা হয়েছে গাছের ছালকে। এই দ্যাট ইজ সংক্ষেপে লেখার পদ্ধতি হচ্ছে IE, আমরা সংক্ষেপে লিখি কিন্তু পড়তে হবে দ্যাট ইজ। বাক্যটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, লিভস স্প্রাউট ফ্রম দ্য লেপ্রাস হাইড দ্যাট ইজ দ্য বার্ক অফ এ ট্রি। দশের দাগে নট সো মাচ পেন উইল ডু ইট, এত যন্ত্রণাও গাছকে মারতে পারবে না। হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু, এখানে ইট বলতে কোন কাজের কথা বলা হয়েছে? আমরা উত্তর নেব ইট রেফার্স টু দ্য কিলিং অফ এ ট্রি, এটা ইট বলতে বোঝানো হয়েছে গাছের হত্যাকাণ্ডকে বলা হয়েছে। 11 দাগে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ব্লিডিং বার্ক হিলস, যখন রক্তাক্ত ছালটা সুস্থ হয়ে ওঠে বা সারিয়ে ওঠে তখন কি ঘটে? অথবা হোয়াট উইল হ্যাপেন টু দ্য ব্লিডিং বার্ক অফ এ ট্রি ইফ ইট লেফট আনডিস্টার্বড, কি ঘটবে সে রক্তাক্ত ছাল যদি সেটাকে আনডিস্টার্ব রেখে দেওয়া যায়? উত্তরে আমরা লিখব দ্য ব্লিডিং বার্ক হিলস অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস কার্লড গ্রিন টুইগস, ওই রক্তাক্ত ছালটা সারিয়ে ওঠে এবং মাটির কাছাকাছি অংশ থেকে গজিয়ে ওঠে কোঁকড়ানো সবুজ ডালাপালা। 12 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই, ব্লিডিং বার্ক কী সিগনিফাই করে? উত্তর হচ্ছে ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্যাট এ ট্রি হ্যাজ লাইফ অ্যান্ড ইট ইজ হার্ট টু, ব্লিডিং বার্কটা নির্দেশ করে যে গাছেরও প্রাণ আছে এবং সেও কষ্ট পায়। 13 দাগে হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর নট চেকড, সে অতি ক্ষুদ্র ডালাপালাগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কী ঘটবে? উত্তর হচ্ছে ইফ মিনিয়েচার বাউজ আর নট চেকড দে উইল এক্সপান্ড এগেন ইন্টু ফর্মার সাইজ, যদি সেই অতি ক্ষুদ্র ডালাপালাগুলোকে চেক না করা যায় তাহলে সেগুলো আবার বড় হবে, বড় হয়ে আগের আকার ধারণ করবে। 14 দাগে হুইচ ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন, যদি সেগুলোকে আনচেকড রেখে দেওয়া যায় সেগুলো আবার বড় হবে। ইন্টু হোয়াট উইল ইট এক্সপান্ড এগেন, সেটা বড় হয়ে কিসে রূপান্তরিত হবে? উত্তর হচ্ছে 13 দাগে যা উত্তর 14 দাগে সে একই উত্তর হবে। উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি, ইফ মিনিয়েচার বাউজ আর নট চেকড দে উইল এক্সপান্ড এগেন ইন্টু ফর্মার সাইজ। 15 দাগে হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুট ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতা গাছের মূলকে নিয়ে কী করতে হয়? উত্তর হচ্ছে দ্য রুট ইজ টু বি টাইড অ্যান্ড পুলড আউট ফ্রম অ্যাঙ্কারিং আর্থ, মানে মূলটাকে বাঁধতে হয় এবং তাকে সেই শক্ত মাটি থেকে বাইরে টেনে বার করতে হয়।
16 দাগে হোয়াট ইজ টু বি পুলড আউট অ্যান্ড ফ্রম হোয়ার, কাকে টেনে বাইরে বার করতে হয় এবং কোথা থেকে। উত্তর হচ্ছে সে 15 দাগে যা উত্তর সে একই উত্তর, দ্য রুট ইজ টু বি টাইড অ্যান্ড পুলড আউট ফ্রম অ্যাঙ্কারিং আর্থ। 17 দাগে হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ স্টেপ অফ কিলিং আ ট্রি, একটা গাছকে হত্যা করতে গেলে সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি। উত্তর হচ্ছে দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু কিল এ ট্রি ইজ আপরুটিং, গাছকে হত্যা করতে গেলে সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হচ্ছে মূলকে উপড়ে ফেলাটা। 18 দাগে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য রুট ইজ পুলড আউট, যখন মূলকে টেনে বাইরে তোলা হয় তখন কি ঘটে। উত্তর হচ্ছে হোয়েন দ্য রুট ইজ পুলড আউট দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড, যখন মূলকে টেনে বাইরে তোলা হয় তখন গাছের যে প্রধান শক্তি সেটা বাইরে দৃশ্যমান হয়। 19 দাগে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ, এই অ্যাঙ্কারিং আর্থ এই কথার অর্থটা কি। উত্তর হচ্ছে অ্যাঙ্কারিং আর্থ মিনস দ্যাট দ্য রুট ইজ ফিক্সড ফার্মলি ইনসাইড দ্য আর্থ, অ্যাঙ্কারিং আর্থ কথার অর্থ হচ্ছে মূল শক্ত করে আটকে রয়েছে মাটির মধ্যে। 20 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রিফার টু, আর্থ কেভ বলতে কি বলা হয়েছে না, হোয়েন এ রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড ইন দ্য আর্থ দিস ইজ কল্ড আর্থ কেভ, যখন একটা মূলকে টেনে বাইরে তোলা হয় তখন মাটিতে একটা ফাঁকা গর্তের সৃষ্টি হয়, এটাকেই বলা হয়েছে আর্থ কেভ। 21 দাগে হাউ ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড, গাছের যে প্রধান শক্তি সেটা বাইরে দৃশ্যমান হয় কিভাবে। মানে 18 দাগে যা উত্তর সে একই উত্তর লিখবো, হোয়েন দ্য রুট ইজ পুলড আউট দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড, না যখন মূলকে টেনে বাইরে তোলা হয় তখনই কিন্তু গাছের প্রধান শক্তিটা বাইরে দৃশ্যমান হয়। 22 দাগে হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট, গাছের কোন অংশটি সবচেয়ে সংবেদনশীল সাদা এবং ভেজা। উত্তর হচ্ছে রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট, মূল হচ্ছে সবচেয়ে সংবেদনশীল সাদা এবং ভেজা। 23 দাগে হোয়াই ইজ দ্য রুট হোয়াইট অ্যান্ড ওয়েট, মূলটা সাদা এবং ভেজা কেন। উত্তর হচ্ছে রুট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট বিকজ ইট রিমেন্স হিডেন আন্ডার দ্য সয়েল ফর ইয়ার্স, মূলটা হচ্ছে সাদা এবং ভেজা কারণ এটা মাটির তলায় লুকানো থাকে বছরের পর বছর ধরে। 24 দাগে ডেসক্রাইব দ্য রুট অ্যাজ ইট অ্যাপিয়ার্স হোয়েন ইট ইজ পুলড আউট অফ দ্য গ্রাউন্ড, সে মূলের একটু বিবরণ দাও যখন সেটাকে গ্রাউন্ডের বাইরে টেনে বার করা হয়। উত্তর হচ্ছে দ্য রুট অ্যাপিয়ার্স হোয়াইট অ্যান্ড ওয়েট হোয়েন ইট ইজ পুলড আউট, মূলকে দেখায় সাদা এবং ভেজা যখন তাকে বাইরে তোলা হয়। 25 দাগে মেনশন দ্য টু ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি, গাছের যে উৎস মানে মূলের কথা বলা হচ্ছে তো তাকে বিবরণ দেওয়ার জন্য যে দুটো ওয়ার্ডস ইউজ হয়েছে এই পোয়েমে সেই দুটো ওয়ার্ডস কী কী। উত্তর হচ্ছে দ্য টু ওয়ার্ডস আর হোয়াইট অ্যান্ড ওয়েট, সেই দুটো শব্দ হচ্ছে সাদা এবং ভেজা। 26 দাগে হোয়াট রিমেন্স হিডেন ইনসাইড দ্য আর্থ, কোন জিনিসটা লুকানো থাকে মাটির তলায়। উত্তর হচ্ছে রুট রিমেন্স হিডেন ইনসাইড দ্য আর্থ, মূল লুকানো থাকে মাটির তলায়। 27 হোয়াট স্কর্চ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট, মূলকে যখন টেনে বাইরে তোলা হয় তখন কোন জিনিসটা তাকে স্কর্চিং করে এবং চোকিং করে, মানে রোদে পুড়িয়ে দেয় এবং বাতাসে দম বন্ধ করে দেয়। উত্তর হচ্ছে দ্য সান স্কর্চেস অ্যান্ড দ্য এয়ার চোকস দ্য ট্রি, সূর্য স্কর্চিং করে আর এয়ার চকিং করে গাছকে। 28 হাউ ডাজ দ্য সান ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি, সূর্য কিভাবে গাছের হত্যাকাণ্ডে সাহায্য করে। উত্তর হচ্ছে দ্য সান স্কর্চেস এ ট্রি হোয়েন ইট ইজ পুলড আউট, সূর্য বা রোদ কী করে গাছকে স্কর্চিং করে মানে রৌদ্রতপ্ত করে যখন তাকে টেনে বাইরে তোলা হয়। 29 থেকে হাউ ডাজ এয়ার ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি, গাছের হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করে বাতাস কিভাবে। উত্তর লিখব দ্য এয়ার চোকস এ ট্রি হোয়েন ইট ইজ পুলড আউট, বাতাস কী করে দম বন্ধ করে দেয় গাছের যখন তাকে টেনে বাইরে তোলা হয়। 30 থেকে ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রিটিন, অন কিলিং এ ট্রি কবিতা কোন মানে কবিতার ধরনে লেখা। আমরা লিখব অন কিলিং এ ট্রি ইজ রিটিন ইন ফ্রি ভার্স, অন কিলিং এ ট্রি কবিতা লেখা হয়েছে ফ্রি ভার্স এই ফর্মুলায়, মানে যে কবিতার মধ্যে কোনো ছন্দ থাকে না, ছন্দবিহীন কবিতা তাকে ফ্রি ভার্স বলে। 31 থেকে হোয়াট কাইন্ড অফ দ্য টাস্ক ইজ ইট টু কিল এ ট্রি, গাছকে হত্যা করাটা কী ধরনের কাজ। আমরা লিখব টু কিল এ ট্রি ইজ এ টাইম টেকিং সেরিমোনিয়াল টাস্ক, গাছের হত্যাকাণ্ড হচ্ছে একটা সময় সাপেক্ষ এবং আনুষ্ঠানিক কাজ। 32 থেকে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতাটা কেমন কবিতা। আমরা লিখব ইট ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম রিটিন ইন ফ্রি ভার্স, এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা ফ্রি ভার্সে লেখা বা মুক্ত ছন্দে লেখা। এইভাবে মাত্র 32 খানা এসে কি ছিল অন কিলিং এ ট্রি কবিতা থেকে রায়মার্টিনে ক্লাসিফায়ার প্লাস সাজেশনে। তো আমরা হলপ করে বলতে পারি এই 32টা এসএকিউর ভেতর থেকেই প্রশ্ন আসবে যদি পরীক্ষায় এখান থেকে এসএকিউ সামনা করতে হয়। তো ভয়ের কোনো কারণ থাকারই কথা নয়, এই প্রশ্নগুলো বারে বারে পড়ো, এগুলোকে মনে রাখার চেষ্টা করো এবং পরীক্ষা হলে এরকম এসএকিউ এলে তোমরা অনায়াসে এর উত্তরগুলো লিখতে পারবে। দুই একটা প্রশ্ন কঠিন লাগবে, নাহলে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু সোজা লাগবে। আর যারা পোয়েমটা ভালো করে পড়েছে তাদের কাছে তো কোনো ব্যাপারই না এবং তারা খুব সহজে নিজেরাও লিখতে পারবে। তবে একবার গাইডেন্সের দরকার ছিল, তাই এই ভিডিওটা বানিয়ে দেওয়া। তো তোমরা এগুলোকে একবার ভালো করে পড়ে নাও, মনে রাখার চেষ্টা করো, খুব সহজে এগুলো মনে রাখতে পারবে এবং তোমাদের পরীক্ষা হলে খুব কোনো অসুবিধা হবে না এই উত্তরগুলো লিখতে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের দরকারের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এখানে।